বন্ধুরা, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে ইংলিশ কম্পালসরি সাবজেক্টটি নিয়ে খুবই চিন্তিত এবং ভয় পাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা হয়তো জানো, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আমি আজকে ভিডিওটি ইংলিশ কম্পালসরির বিষয় নিয়ে আলোচনা করব। তো একটু ইংলিশ কম্পালসরির পরীক্ষার মান বন্টনগুলো সম্পর্কে একটু আমি ধারণা দেব তোমাদেরকে। তো তোমরা এখানে দেখো একটু, যে আমি এখানে লিখেছি স্টেপ প্যাসেজ। মোট নম্বর থাকবে হচ্ছে 20, অর্থাৎ প্যাসেজ পার্ট থেকে হচ্ছে তোমাদের 20 নম্বর থাকবে। 1 নং প্যাসেজ থেকে মূলত 4টি প্রশ্ন থাকবে। প্রথমে হচ্ছে যে তোমাদের রাইটিং আনসার কোশ্চেন করতে হবে। এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি মান তোমাদের 2 করে হচ্ছে 3, মোট 6 নম্বর। বি নাম্বার অপশনে তোমাদের হচ্ছে প্যাসেজ থাকবে, এখানে হচ্ছে মোট নম্বর 4। আর সি নম্বর হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং, এখানে 60টি থাকবে, 5টি অ্যান্সার তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তারপর দেখো তোমরা প্যাসেজ সামারি লিখতে হবে তোমাদেরকে, অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্যাসেজের অর্থাৎ সারমর্ম সেটি তোমাদেরকে লিখতে হবে। তো এখানে হচ্ছে তোমাদের মোট 5 নম্বর দেওয়া থাকবে। টোটাল তোমাদের প্যাসেজ পার্ট থেকে হচ্ছে 20 নম্বর থাকবে। তারপরে আসি তোমাদের রাইটিং পার্ট থেকে। রাইটিং পার্ট থেকে মোট 5টি প্রশ্ন হবে, অর্থাৎ প্রশ্নে 2 নং, 3 নং, 4 নং, 5 নং এবং 6 নং, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। ক্লিয়ার? রাইটিং পার্টে হচ্ছে যে তোমাদের 2 নং প্রশ্নে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে যে 60টি প্রশ্ন। এখান থেকে তোমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে 5। আর প্রশ্নটি তোমাদের হচ্ছে 2 নং যে প্রশ্নটি, সেটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, এটা থাকবে প্রশ্নে। আর 3 নং যে প্রশ্নে, সেটা হচ্ছে নোটিশ অথবা পোস্টার লিখতে বলবে। এখানে হচ্ছে মোট নাম্বার তোমাদের 8। 4 নং যে কোশ্চেনে তোমাদের থাকবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানে নম্বর থাকবে 8। 5 নং কোশ্চেনে তোমাদের দেওয়া থাকবে সিভি অথবা লেটার, যে কোনো একটি অ্যান্সার করতে হবে, এখানে মোট নম্বর হচ্ছে 8। তারপর আসি তোমাদের 6 নং কোশ্চেনে 3টি এসে থাকবে, যে কোনো একটি লিখতে হবে, এখানে মোট নম্বর হচ্ছে 15। ঠিক আছে, তো এই ছিল তোমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্ট থেকে টোটাল নম্বর হচ্ছে তোমাদের 40। ক্লিয়ার? তারপরে দেখো তোমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্ট থেকে মোট 25 নম্বর পরীক্ষা আসবে। একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে গ্রামার পার্ট 7 নং প্রশ্নে তোমাদের রিয়ারেন্স থাকবে, 60টি সেন্টেন্সের রিয়ারেন্স থাকবে, 5টি অ্যান্সার করতে হয়, 1 করে 5, মোট হচ্ছে নম্বর 5 নম্বর। 8 নং কোশ্চেনে তোমাদের ডব্লিউএস কোশ্চেন দেওয়া থাকবে, এখানে 60টি ডব্লিউএস কোশ্চেনের মধ্যে তোমাকে 5টি অ্যান্সার করতে হবে, এখানে নম্বর থাকবে 5। 9 নং কোশ্চেনে তোমাদের আর্টিকেল থাকবে, 5টি আর্টিকেলের মধ্যে তোমাকে 5টি দিতে হবে, এখানে নম্বর থাকবে 5। 10 নং কোশ্চেনে তোমাদের রাইট ফ্রম ভার্ব থাকবে, 60টির মধ্যে তোমাদেরকে 5টি অ্যান্সার করতে হবে, এখানে মোট নম্বর 5। তারপরে দেখো 11 নং কোশ্চেনে তোমাদের পাঞ্চুয়েশন থাকবে শুধুমাত্র একটি, এটার নম্বর হচ্ছে 5। তো টোটাল হচ্ছে যে তোমাদের 7 থেকে 11 নং যে প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো থাকবে, এগুলো হচ্ছে তোমাদের গ্রামার পার্ট। এখান থেকে মোট নম্বর হবে তোমাদের 25। পরের যে বিষয়টা, সেটা হচ্ছে যে তোমাদের ভোকাবুলারি। তো ভোকাবুলারিটা থেকে তোমাদের হচ্ছে 12 নং প্রশ্নের চেঞ্জিং ওয়ার্ড থাকবে, 13 নং প্রশ্নে তোমাদের হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম থাকবে। তো চেঞ্জিং ওয়ার্ড থেকে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে, 5 নম্বর, 60টি চেঞ্জিং ওয়ার্ড থাকবে মূলত। আর সিনোনিম অ্যান্টোনিম তোমাদের হচ্ছে 60টি দেওয়া থাকবে, তার মধ্যে 5টি অ্যান্সার করতে হবে, মোট হচ্ছে 5 নম্বর। তো 12 এবং 13 নং প্রশ্নগুলো হচ্ছে মূলত ভোকাবুলারি পার্ট। সর্বশেষ যে সেটা হচ্ছে তোমাদের একটি ট্রান্সলেশন থাকবে, তো ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ। তো এখানে মোট নম্বর হচ্ছে 5। তো সব মিলে হচ্ছে তোমাদের 1 থেকে 14টি প্রশ্ন থাকবে, এই প্রশ্ন প্রত্যেকটি নম্বর যোগ করলে 100 নম্বর। তো 100 নম্বর তোমাদের মূলত পরীক্ষা আসবে। তো সবশেষে আমি একটা কথা বলবো, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে খুবই ভয়ে আছো এবং টেনশনের মধ্যে আছো যে কিভাবে পাস করা যায়, তো খুব ইজি ট্রিক্স আমার কাছে আছে। তোমাদেরকে একটা বিষয়ে ভিডিওতে বলে রাখি, যে তোমরা সেটা হচ্ছে যে তোমাদের যারা পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, তারপর হচ্ছে তোমাদের স্লোগান রাইটিং,
মেমো। তো এগুলোর মধ্যে থেকে তোমরা এত কিছু বাড়তি প্যারানোর কোনো দরকার নেই, তোমরা শুধু জাস্ট পোস্টারটা পড়ে যাবা। তো পোস্টারটা থেকে তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে, কারণ প্রতি বছর পোস্টার থেকে আসে আর নোটিশ। এই জন্য আমি বলবো যে তোমরা শুধু পোস্টারটা করে যাও, তো এখান থেকে তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? তো এই নিয়ে কোনো টেনশন করো না। আর যদি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের যদি কোনো শর্ট সাজেশনের প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, এবং আমার ফেসবুক পেজ ফলো করে রাখো, যেন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষামূলক যে কোনো তথ্য সবার আগে পেয়ে যাবে।